হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম মাছ পাহারা দিতে গিয়ে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। সবাই মিলে একত্রে তাদের খুঁজছিলাম। বাড়ির পাশের চাচাতো ভাইয়ের চিৎকারে সেখানে দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা সেখানে পড়ে আছে। এর কিছু দূর পরেই আম্মাও পড়ে আছে। তাদের দুজনকে সবাই মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসি। মাথায় ও মুখে পানি দেওয়ার পরে মায়ের জ্ঞান ফিরলেও আর কোনোদিন জেগে ওঠেনি আমার বাবা। আমার বাবার ঘাড়টা মটকে দেওয়া হয়েছে। সেই করুণ দৃশ্য আজও যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। বুকে দুঃখের পাথর নিয়ে বাবাকে কবর দিই। এদিকে আমার বড় বোনকে বিয়ে দিয়েছি সরলখোলায়। বাবার মৃত্যুর খবর পেয়ে সেও এসেছিল। তখন সে প্রেগনেন্ট ছিল। সকালে ঘুম থেকে উঠে আমরা বোনকে খুঁজে পাই না। তাকে খুঁজতে থাকি, কিন্তু সন্ধান পাচ্ছিলাম না। 6 দিন হয়ে যায়, বোনের কোনো সন্ধান পায় না। তার শ্বশুরবাড়িতে খোঁজ নেই, কিন্তু সেখানেও নেই। এমনিতেই সে অসুস্থ। এই অবস্থায় সে কোথায় যেতে পারে? দুলাভাই আমার বোনকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে প্রায়। এমনিতেই আমার বাবার মৃত্যুতে আমরা শোকাহত, এর ভিতরে আবার বোনকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তটা কতটা যে কঠিন এবং কতটা যে দুঃখের, তা যার সাথে ঘটেছে একমাত্র সেই উপলব্ধি করতে পারে। 6 দিন পরে আমরা একটি খবর পাই, নদীতে নাকি একটি মেয়ের লাশ পাওয়া গেছে। খবরটি শোনা মাত্রই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি এ আর কেউ নয়, এ হলো আমার বোন। আমার বোনের মৃতদেহ। আমাদের সম্পূর্ণ গ্রামে নেমে এসেছে একটা শোকের ছায়া। আমার বোনেরও ঘাড় মটকানো। 3টে জীবন কিভাবে শেষ হয়ে গেল। বাবা, বোন এবং আমার বোনের পেটের বাচ্চা। পুরো গ্রামের লোকেরা আমাকে নিয়ে চিন্তিত ছিল, এরপর আমার কিছু না হয়ে যায়। আম্মা সহ গ্রামের লোকেরা আমাকে বড় একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিকের বাড়ি ছিল মাদারীপুরে। এই তান্ত্রিক জিন হাজির করলো। জিন সেই তান্ত্রিককে জানায়, আমরা আর কারো জান নিব না। একটি জীবনের বদলে 3টি জীবন নিলাম। তারপরও তান্ত্রিক আমাদের তাবিজ করে দিল একটা। এরপর আমাদের সাথে আর কোনো দিন কিচ্ছু ঘটেনি। আমাদের বলতে আমি এবং আমার মা শুধুমাত্র বেঁচে আছি। আজও চোখের সামনে ভেসে ওঠে বাবা ও বোনের লাশ। বেঁচে থাকতে এই দৃশ্য আমি কোনো দিন ভুলতে পারবো না। কারণ এই ঘটনা শুধুমাত্র যার জীবনে ঘটবে সেই উপলব্ধি করতে পারবে যে এই ঘটনা কী জিনিস। আজকের গল্পটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।